সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে কিশোরগঞ্জের ফুলেরঘাট বাজার কোদালি রাস্তার মোড় হয়ে হোসেনপুর যাওয়ার রোড। এখানে সবসময় রাস্তাটা ভাঙা থাকে আর হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট করে থাকে। এই যে পানিটা দেখতেছেন, পানির নিচে কী আছে তো কেউ বলতে পারে না। নতুন নতুন জায়গা থেকে নতুন নতুন জায়গার মানুষ এখানে আসে, আসার সাথে সাথে কী হয়, গাড়ি নিয়ে পড়ে যায়, গায়েত হয়ে যায়। অনেক যাত্রীবাহী গাড়িও অনেক সময় কি পড়ে যায়। আর হলো ফুলের গাড়ির জ্যামের যে অবস্থা, কন্টিনিউ জ্যাম লেগে আছে। রাস্তার উন্নয়নমূলক কাজ চলতেছে, এই জন্য জ্যাম সবসময় আছে। প্রায় 2-3 কিলোমিটার রাস্তা জ্যাম থাকে। দেখতেই পাচ্ছেন মানুষের ভোগান্তি। এক গাড়ি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত এখানে বসে থাকতে হয় জ্যামের জন্য। এই হলো রাস্তা। এক সাইডে গর্ত আছে, কিন্তু এটা কিন্তু সবাই কিন্তু জানে না। এখানে যারা সবসময় গাড়ি চালায় ওরাই বলতে পারবে এখানে গর্তের বিষয়টা। আর বাকি মানুষ অনেকে আসা কী হয়, ওই গর্ত বা নরম জায়গা দিয়ে পড়ে যায়। এই যে দেখেন, জ্যাম তো হবেই। দুই পাশের রাস্তা দিয়ে যদি গাড়ি আসতে থাকে তখন কি জ্যাম আরও বাইরে যায়, এটাই স্বাভাবিক। যে পানির অবস্থা, সবসময় পানি আছে। বৃষ্টি হলে এখানে সবসময় পানি আটকে থাকে। যদিও কিনা এখানে ড্রেন আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে বালি রাস্তার ভিতরে ফেলে রাখা বা ওই ড্রেনের মধ্যে বালি রাখা ওরা এখানে করে রাখছে, ওই ড্রেন বন্ধ করে রাখছে, যার কারণে পানিটা সরাসরি ওই সরকার যদিও এটার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু পাবলিক এটা নষ্ট করে রাখছে। কারণ এক একজনের দোকানের সামনে এক এক রকম জায়গা নিয়ে রাস্তাটা বন্ধ আছে, সেই জন্য রাস্তাটা এই যে পানি যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে পানি কিন্তু যাচ্ছে না। এই জন্য ড্রেনটাও কিছু আমার মনে হয়, যার কারণে এখানে পানি আটকে থাকে। আর এই পানি আটকে থাকার কারণে দৈনিক 5 থেকে 7টা অ্যাক্সিডেন্ট সবসময় কন্টিনিউ হচ্ছেই। এখানে অনেক মানুষ মোটরসাইকেল নিয়ে, অটো রিক্সা নিয়ে, মিশো নিয়ে, তারপরে দেখা গেছে মাইক্রো আইসা আটকা যায়, ফাইভের কার এসে আটকা যায় গর্তের মধ্যে পড়ে। এরকম অনেক হয়েছে। অটো রিক্সা তো প্রায়ই পড়ে যায়, উল্টে যায়। আবার এখান থেকে উঠতে গিয়ে অনেক সময় দেখা যায় ওই যেরকম সরাসরি রাস্তা যে মেন রোড থেকে গাড়ি আসতেছে, তো উঠতে গিয়ে যখন গাড়ি স্পিডটা কমিয়ে দেয় তখন আবার প্যাসেঞ্জার নাইমে ধাক্কা দিতে হয়। সেই জন্য কী করে, সরাসরি যখন উঠতে যায় তখন অনেক গাড়ি সংঘর্ষ হয়ে যায় সরাসরি। এই যে প্যাসেঞ্জার ভর্তি একটা অটো রিক্সা যাচ্ছে, দেখেন অবস্থা। এই অবস্থায় যদি গাড়ি স্পিড কমিয়ে দেয় তখন আর গাড়িটা উঠে না। এই যে দিক দিয়ে আসছে গাড়ি, সরাসরিভাবে ধাক্কা হয়, গাড়ির সাথে সংঘর্ষ হয়, মোটরসাইকেলের সাথে বিভিন্ন গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সেই জায়গাটা, এটা হচ্ছে ফুলেরঘাট বাজারে কোদালি রাস্তার মোড়। ফুলেরঘাট বাজার রাস্তার উন্নয়নমূলক কাজ চলতেছে, ডালাই চলতেছে, যার কারণে বিশেষ জ্যাম। প্রায় 2-3 কিলোমিটার জ্যাম লেগে আছে। একটু আগেও জ্যাম, অনেকগুলো গাড়ি একসাথে চলছে, কিন্তু আবার তো দেখতেছি যে প্রচুর জ্যাম এখনও লেগে আছে। 200-300 গাড়ি একসাথে যাইতে পারছে, পরে আবার দেখি বিশাল জ্যাম লেগে আছে এখন পর্যন্ত।